এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন সামনে শীতের মধ্যে লেখা আছে, দেখেন এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা অনুভূত হবে। তাহলে এপিগ্যাস্ট্রিক অঞ্চলটা কোনটা? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা হবে। এই যে পেটের 9টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেকটা ভাগের নাম বলেন। এই যে পেট ইসোফেগাস তো পেটের উপরে, বুকের মধ্যে ইসোফেগাস, তাই না? সমস্ত পেট, এটা হচ্ছে রিজিয়ন বা অঞ্চল। এগুলো তো ভিতরে বা হচ্ছে অর্গান, পেটের ভিতরে অর্গান, কিন্তু এই অর্গানটা কোন জায়গায় অবস্থিত আপনি কিভাবে বলবেন? নিচে মানে কি? ওই জায়গাটার নাম কি? যে জায়গাটা রয়েছে স্টোমাক, যে জায়গায় রয়েছে এটা হচ্ছে অঞ্চল বলে, ঠিক আছে? এই যে এই অঞ্চলের নাম হচ্ছে এপিগ্যাস্ট্রিক। হ্যাঁ, এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম। এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াম। এগুলো হচ্ছে জায়গাটার নাম। আপনি নিচে নিচে বললে তো বুঝবে না কিসের নিচে কি। হ্যাঁ, এটা হচ্ছে আম্বিলিকাল। হ্যাঁ হ্যাঁ, আম্বিলিকাল মানে হচ্ছে যে নাভি, ঠিক আছে? এটা হচ্ছে রাইট লাম্বার, এটা হচ্ছে রাইট আইলিয়ার, লেফট লাম্বার, রাইট আইলিয়ার, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। এটা হচ্ছে ইসোফেগাস, যদি এদিক দিয়ে নামে স্টোমাক নামবে হচ্ছে এইভাবে। এখানে আছে যে অ্যাপেন্ডিক্স, এদিক দিয়ে যাবে, এদিক দিতে, এদিক দিয়ে, ঠিক আছে? তাহলে ব্যথাটা হবে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এই যে এই জায়গায়, এই অঞ্চলটা। এই যে আলসার, আলসার মানে কি বলেন তো? ক্যান্সার, ঘা না? এই ঘাটা কোথায় হচ্ছে? এই যে ওয়ালটা, ভিতরে ওয়ালটা কয়টা লেয়ার আছে এখানে? 4টা লেয়ার আছে। ভিতরে যে লেয়ারের নাম কি? মিউকাস। মিউকাসের পরে সাবমিউকাস। এই লেয়ার গুলো আছে নষ্ট হয়ে যায়, এটাকে আলসার বলছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে যায়। সাবমিউকাস লেয়ারে তো ওই যে ব্লাড ভেসেল আছে না, তখন বমির সাথে রক্ত আসে। অনেক সময় দেখবেন বমির সাথে রক্ত আসে। সাবমিউকাস লেয়ারে নার্ভ আছে না, নার্ভ, ওটার সাথে ঘষা খাইলে ব্যথা বেশি হবে। ওইটার সাথে যখন খাবার খাই ব্যথাটা বেশি হয়। এই 9টা রিজিয়ন আপনার অনেকবার আসবে, অনেকবার মেডিসিন করতে যায়, সার্জারি করতে গেলে তো প্রতিবারই আসবে, প্রতি রোগ পড়াশোনার জন্যই। কারণ সার্জারি মানে কি? অপারেশন। কোন জায়গাটা কাটবে? অমুক অঞ্চলে কাটতে হবে। ওরা কি ওইভাবে বলবে না যে স্টোমাকের নিচে কাটে, স্টোমাকের উপরে কাটে, ওরা ওই অঞ্চলের নাম বলবে।
অ্যাপেন্ডিক্স কাটবে। এই যে এটা আছে অ্যাপেন্ডিক্স না, কোথায় কাটবে? রাইট আইলিয়াক কোষাতে, রাইট আইলিয়াক অঞ্চল, তাই না? স্যার এই ডান পাশে কি লেখছেন একবার? রাইট আইলিয়াক অঞ্চল, এটা হচ্ছে লেফট, লেফট আর্টিয়া, লেফট ইলিয়াক, লেফট আইলিয়াক, এটা হচ্ছে লেফট আইলিয়াক আর হচ্ছে রাইট লাম্বার, লেফট লাম্বার। মাঝখানেরটা কি স্যার? হাইপোগ্যাস্ট্রিক, না না আম্বিলিকাস, আম্বিলিকাস বলে না, নাভির ইংরেজি কি? আম্বিলিকাস, আম্বিলিকাস, নাভির ইংরেজি হচ্ছে আম্বিলিকাস, তাই না? তাহলে সিম্পটম পেটের উপরে দাগে ব্যথা, সিম্পটম কি হবে? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা। তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন করছেন ওই যে এই অঞ্চলে ব্যথা হবে। তারপরে 2 নম্বর কি? এপিগ্যাস্ট্রিক রিজিয়নে ব্যথা। 2 নম্বর হচ্ছে বমি বমি ভাব, এটার ইংরেজি হচ্ছে কি? নৌসিয়া অথবা ভমিটিং, বমিও হইতে পারে। ডিসপেপসিয়া, পেট ফোলা ফোলা, ডিসপেপসিয়া, পেট ফুলে থাকে, ফাঁপা হয়ে থাকে। আমি ওই যে ইংরেজিতে লিখলাম, আপনাদের বাংলায় লেখা আছে না? বমি হতে পারে, ব্যথা কমে যায়, ভরা পেটে ব্যথা করে, ক্ষুধা মন্দা, ক্ষুধা কমে থাকে। খাইতে না পারলে কি হবে? বমি হলে দিন দিন ওজন কমবে, তাই না? দেহের ওজন কমে যাবে। এটা কি ভিডিও করতে দিল নাকি ক্লাস নিতে দিল? কেটেছে বলুন। ভিডিও বমির সাথে রক্ত আসতে পারে। যদি সাবমিউকাস লেয়ারে ব্লাড ভেসেলটা ছেড়ে যায় তাহলে রক্ত আসবে। এখন মনে করেন যে আলসারটা এই জায়গায় হয়েছে, এটা কোন জায়গা? স্টোমাকের ভিতরে। যখনই আপনি খাবারটা খাবেন, এখানে যখন ঘর্ষণ হবে তখনই হচ্ছে ব্যথা অনেক বেশি যাবে। তখন কি করবে? রোগী বমি করে দিবে, তখন রোগী বমি করে দিবে, ব্যথা বাড়বে, বমিও করবে। আর যদি খাওয়ার পরে যদি রোগী বমি না করে, কিছুক্ষণ পরে করে, তখন আমরা ধরি ডিউডেনামে আলসার, ডিউডেনামে আলসার। ঠিক আছে? এখন ওর যে আলসার হয়েছে এটা কিভাবে কনফার্ম করবেন? গতকালকে একটা রোগী বলছে যে আমার এই জায়গায় খুব ব্যথা, এই জায়গায় খুব ব্যথা, জ্বালা পোড়া করে, আমার মনে হয় ঘা হয়েছে, একটা আল্ট্রাসাউন্ড করতে। পেটে ব্যথা হলে মানুষ আল্ট্রাসাউন্ড করতে চায় না, কিন্তু আল্ট্রাসাউন্ডে আলসার দেখা যায় না। আল্ট্রাসাউন্ডে আলসারটা দেখা যায় না। তাহলে কি করতে হবে? কিভাবে কনফার্ম করবেন যে ওর ভেতরে আলসার আছে? একটা আলসারের ট্রিটমেন্ট দিবেন, কনফার্ম করতে হবে না যে ওর আলসার হয়েছে কিনা। ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা। ইনভেস্টিগেশন আছে সেটা, হ্যাঁ, এন্ডোস্কোপি, স্পাইরাল এজি টেস্ট। এন্ডোস্কোপি করছেন কখনো? দেখছেন? দেখছি। মুখের মধ্যে নল দিয়ে ভিতরে ক্যামেরা দিয়ে দেখে ঘা আছে। তাহলে কনফার্মেটরি টেস্ট হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি
copy of upper GI. अपर से মানে কি ওই যে উপরের পেট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল আর হচ্ছে এইচ পাইলোরি অ্যান্টিজেন। ওই যে ব্যাকটেরিয়ার জন্য যে ব্যাকটেরিয়ার কারণে এটা হচ্ছে কালচারটা হচ্ছে, ওই ব্যাকটেরিয়া আছে কি না, মানে কি পরিমাণ আছে সেটা দেখবে। ব্যাকটেরিয়া কিন্তু সবার পেটেই আছে, কিন্তু ওটা কি পরিমাণ আছে, বেশি হলে আমরা ধরি ওরাই আলসারটা করতে। ঠিক আছে, এই দুটো টেস্ট করলে কনফার্ম করা যাবে যে আলসার আছে কি। অ্যান্টিজেন অ্যান্টিজেনে কেজি লাগে। হ্যাঁ, সামনে নতুন না, ওরা তো মিস করছে আর কি তাহলে কনফার্ম এন্ডোস্কোপিতে কি রিপোর্ট আসবে? হ্যাঁ, রিপোর্টে কি লেখা থাকবে আপনি কি বুঝবেন? রিপোর্ট দেখে তো আবার আমারে ফোন দেবেন যে স্যার এটি তো বলতেছি না, কি দেখছেন। তখন সরাসরি লিখে দিবে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার অথবা গ্যাস্ট্রাইটিস। তারপরে আর একটা লেখা থাকবে, এইটা আপনারা বুঝবেন না। ইরোসিস গ্যাস্ট্রাইটিস, এটা রিপোর্টে লেখা থাকে। এটা মানে আলসার হওয়ার কাছাকাছি, অর্থাৎ ওই যে হ্যাঁ ইয়ে হইলে শেষে গেলে ছুটে যায় না গা, প্রাথমিক হ্যাঁ হ্যাঁ মিউকাস মনে করেন যে ছুটে গেছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, ম্যাক্সিমাম রিপোর্টে এটা লেখা থাকে, কারণ ওরা নর্মাল খুব কম দেখে, কোনো না কোনো সমস্যা তো ভেতরে থাকে, না হলে তো একজন এন্ডোস্কোপি করে না। আলসার না যদি লেখে তাহলে ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। আমরা একটি পিওডি পড়াচ্ছি, সেটার মধ্যে নাই। এটা হচ্ছে ডিউডেনাল আলসার আছে, সেটা গ্যাস্ট্রিক আলসার আছে, সবগুলোকে একসাথে বলে পিওডি। হ্যাঁ, এই আলাদা আলাদা না করে একটা পড়ছি। ঠিক আছে, তাহলে যেটা করার পরে আমরা কনফার্ম। আর এইচ পাইলরি রিপোর্ট কি আসবে? নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটা পরিমাণ নর্মাল পরিমাণ থাকলে নেগেটিভ আর বেশি থাকলে পজিটিভ। তাহলে ট্রিটমেন্ট क्या है? ট্রিটমেন্টের মধ্যে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অ্যাডভাইসটা মেনে চলা খুবই জরুরি। কি কি অ্যাডভাইস মেনে চলতে হবে, কিছু উপদেশ। সময় মতো, নিয়মিত ও সময় মতো খাবার গ্রহণ। ভাজা পোড়া
তেলযুক্ত খাবার, শুকনা মরিচের গুঁড়া, দুধ, পান জর্দা, বিড়ি সিগারেট, অ্যালকোহল, বাইরের খাবার মানে ফাস্ট ফুড, হ্যাঁ, বাইরের খাবার খাবেন না। এই এত বড় লিস্ট দিলে রোগী বলে যে তাইলে কি খাবো, ওর কি কোনো খাওয়ার জিনিস না করা হয়, যে জিনিসটা খাওয়ার জিনিস না খাইলে সমস্যা। বিড়ি সিগারেট পান জর্দা অ্যালকোহল মরিচের গুঁড়া, হ্যাঁ, এগুলো না করতে বললে সবই তো খাওয়া নিষেধ করে দিল। বুড়া মানুষের জন্য সব হয়ে যায়, ওরা সবসময় পান্তি বাতি থাকে তো না, ওরা পান্তা বাতি থাকে মনে করে যে তাহলে তো সবই খাওয়া যায়। দুধ মানে ঠান্ডা করে খাওয়া দুধ একটা কঠিন খাবার, তাই না? ওর মধ্যে সব ধরনের ভিটামিন, এটা সুষম খাবার বলে না। একটা বাচ্চা 6 মাস ধরে খালি দুধ খেয়ে বেঁচে থাকে, এই জন্য অধিক তরল কঠিন সব ধরনের খাবারই দুধ। ওর মধ্যে অনেক উপাদানও আছে, যার কারণে ওটা ওই যে গ্যাস্ট্রিক আলসারের উপর একটু ইয়ে করে, সমস্যা করে। দুধটা খাইলে দেখবেন অনেকেরই বুক জ্বালা করে, পেটে ব্যথাও করে, দুধ সবাই খাইতে পারে না। ফল খেতে পারে, হ্যাঁ, মুখে একটা ক্যামেরা দেয়, ওটা নলের মাধ্যমে, ঠিক আছে, ক্যামেরা দেয়। পুরা নাম পর্যন্ত তৈরি। Colonoscopy ওটা। Colonoscopy। হ্যাঁ, এটা যে ওই বড়গুলো দেখে মানে মোটাটা। অ্যাপোলো এখন হচ্ছে এভারগ্রিন নাম, তাই না? অ্যাপোলো হসপিটাল, এভারগ্রিন হসপিটাল। ওদের হচ্ছে আধুনিক টেকনোলজি, ক্যাপসুল এন্ডোস্কোপি বলে। একটা ক্যাপসুল খাওয়াই দেয়, ওটা হচ্ছে ক্যামেরা, ট্যাবলেটের মতো খেয়ে ফেলবে, ওই ক্যামেরা দিয়ে ওরা কম্পিউটারে সব দেখবে আলসার আছে। মানুষ নল নিতে ভয় পায় না এন্ডোস্কোপি, ওই জন্য ক্যাপসুল এন্ডোস্কোপি করছে, পায়খানা দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, তাইলে এই উপদেশের মধ্যে নিয়মিত এবং সময় মতো খাওয়া, এগুলো খাবে না। আর কি খাবে না? হ্যাঁ, ওদের সম্ভবত 20 থেকে 28,000 শুনতে নামে। বাড়িতে এন্ডোস্কোপি 14-15 টাকা। তারপরে যে ব্যথার ওষুধ কি এনেছে? ব্যথার ওষুধ ইকোস্পিরিন বা ডিসপিরিন, খাবেন না, ঠিক আছে? না, এরপরে বেশি করে পানি খাইতে হবে, এই উপদেশটা দিতে হবে। বেশি করে পানি খাবেন। আলসারের জন্য সবচেয়ে বেটার খাবার হচ্ছে জাউ ভাত, তাই না?
তেলও নাই ঝালও নাই শুধু লবণ দিয়ে ভাজতে হবে তাহলে ওই যে ঘাটা হয়েছে ঘাটা শুকাইতে পারবে হ্যাঁ যদি বলে দেবেন দাও ভাত খাবেন তো এইটা কি কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই যে ভালো হয়ে যাবে একবারে? হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে। আমার আপনার তো কতদিন ধরে ডাক্তার যাইতেছে ওরা আসার কি কনফার্ম আসেন না ওই গ্যাস্ট্রিক খাইলে খুব জ্বালা করে হাইপার অ্যাসিডিটি বিষয়টা অ্যানেস্থেসি করাতেছে না ভয় পায় ডাক্তার অনেক ডাক্তারই বলছে নাকলতে যোগাযোগ করেন হয়তো এখন রেট কমাইতে পারে আমরা অনেক আগে শুনছিলাম তো ওই ক্যাপসুল অ্যান্ডোস্কোপি করে দেবো এখানে একটা ট্রিটমেন্ট আছে দেখেন গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার ট্রিপল থেরাপি ওখানে লেখা আছে ট্রিপল থেরাপি তো লেখা আছে হেলিকন কিট পাইলোটিক প্রতিদিন একটা করে অমিপ্রাজল আর অ্যান্টাসিড এটাকে বলে ট্রিপল থেরাপি হ্যাঁ আলসারের ট্রিটমেন্ট হচ্ছে ট্রিপল থেরাপি ট্রিপল মানে কি তিনটা না ট্রিপল আছে তিনটা এই তিনটা হ্যাঁ কম্বাইন্ড থাকবে অ্যামোক্সিসিলিন ইসোমেপ্রাজল আর হচ্ছে ক্লারিস্টোমাইসিন হ্যাঁ 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 কতদিন না এটা হচ্ছে এক পাতার ভিতরে তিনটা ওষুধ থাকে হ্যাঁ এই হেলিকন নামে পাবেন আর পাইলোটিক কতদিন খাইতো ল্যান্সোপ্রাজল এখানে ইসোমেপ্রাজল ল্যান্সোপ্রাজল হেলিকন কিটের নাম না না এই যে ল্যান্সোপ্রাজল ট্রেড নেম হচ্ছে হেলিকন কিট হেলিকন কিট হেলিকন কিট হচ্ছে পাইলোটিক এই জন্য এটার নাম হচ্ছে ট্রিপল থেরাপি তিনটা ডাল এটা কিরকম পাবেন জানেন বাজারে এই যে ওষুধের পাতা ঠিক আছে এরকম থাকবে দুটো এক সাইজের একটা বড় এরকম এক পাতার ভিতর 4টা ট্যাবলেট থাকবে এই 4টা সকালে খাবে দুপুরে কিছু নাই আবার রাত্রে 4টা মানে দিনে 2 পাতা করে ওষুধ লাগবে কয়দিন দুইটা আছে অ্যামোক্সিসিলিন একটা আছে ল্যান্সোপ্রাজল একটা আছে ক্লারিস্টোমাইসিন এটা কতদিন খাইবে ঠিক আছে তাহলে 4টা সকালে 1 পাতা রাতে 1 পাতা এটা খাবে হচ্ছে 14 দিন এটা কি আলসার দিছি তোর পর হুম ফাইট করে থাকে আলসার মানে হেলিকন কিটিয়া পাইলোরিক ব্যাকটেরিয়া নিশ্চিত হওয়ার পর হ্যাঁ এবার ব্যাকটেরিয়া নিশ্চিত হলে কি এর মাধ্যমে হেলিকো পাইলোরিক হ্যাঁ হ্যাঁ ফেস প্যালোরি অ্যান্টিজেন টেস্ট
ঠিক আছে? পরে এই ট্রিটমেন্টটা দিলে আমাদের দেখা মতে ম্যাক্সিমাম রোগী সহ্য করতে পারে। এই চারটা ওষুধ খেয়ে মানসিক ভাবে সে ভেঙে পড়ে যে চারটা ট্যাবলেট একসাথে খায়। এমনি একটা একটা করে পাতায় পাতায় নিয়ে 10টা খাইলেও গায়ে বাঁধে না, একসাথে 4টা খাইতে বলে যায়। ঠিক আছে? সকালে 4টা বিকেলে 4টা 14 দিনে বমির ভাব, পেট ফোলা, এই কমপ্লেন গুলো নিয়ে আসে। ঠিক আছে? এজন্য আমরা যারা দেখছি এরকম কমপ্লেন বেশি পাই, এখন আমরা আলাদা করে ট্রিটমেন্ট। ঠিক আছে? এরকম এক পাতার চাইতে আছে ওইভাবে দিই। কিভাবে দিই দেখেন, এই ট্রিটমেন্টটা দিলে সবাই খাইতে পারবে। ট্যাবলেট এই যে আমোক্সিসিলিন, এটা তো ক্যাপসুল আকারে পাওয়া যায়, কমপ্লিট ক্যাপসুল পাওয়া যায় 250 আর 500 মিলিগ্রাম। ঠিক আছে? আমরা বলি যে সকালে 2টা খাবেন, রাতে 2টা। এটার সাথে মিশে হ্যাঁ খাবে, কিন্তু সমস্যা নেই। একটা গ্যাসের ওষুধ আছে না, একটা আমি প্যান্টোপ্রাজল দিলাম, আছে এখানে আমরা প্যান্টোপ্রাজল দিলাম আলাদা করে, 40 মিলিগ্রাম দিলাম। দেখেন বাড়াই দিচ্ছি গ্যাসের ওষুধ। আর ঠিক আছে? 20টা পরে দিবেন একটা করে। আর হচ্ছে এখানে ছিল না ক্লারিথ্রোমাইসিন, আর একটা আছে রবজিথ্রোমাইসিন, ওটা বাজারে পেডিলিট নামে পাওয়া যায়, 300 মিলিগ্রাম। সকালে একটা, রাইতে একটা, তাহলে কোন কি 300 গ্রাম 300 সকালে। এই ট্রিটমেন্টটা দিলে সহজেই খায়, কোনো কমপ্লেন নাই। একই তৈরি একই হইলেও কিন্তু আলাদা আলাদা পাতার থেকে খাবে। মানে যে একটা পাত্র যেমন এই যে ন্যাপ্রোজেন প্লাস ইসোমিপ্রাজল হ্যাঁ। এটা মিলে বানাইছি। আমি ন্যাপ্রোজেন আলাদা কিনে ইসোমিপ্রাজল আলাদা কিনে। এক পাতার ভিতর যখন 4টা থাকে, এক পাতায় শেষ করে ফেলে এক সকালে, রাইতে এক পাতা খাচ্ছে, মানে কত ওষুধ খাচ্ছে। এটা সুবিধা স্যার, মানে ওষুধের পুরো প্যাকেজটা একসাথে দিয়ে দিচ্ছে, আপনার বুঝা বুঝা খাওয়া লাগবে, খাওয়া লাগবে। বুঝা দিলে তো বুঝা যাবে। আবার আর একটা বিষয় হচ্ছে, এই যে এক পাতা ওষুধের দাম হচ্ছে 55 টাকা। ঠিক আছে? ওর 55 টাকা আর 55 টাকা, 110 টাকা দিনের ওষুধ। এ যদি এখানে 4টা ওষুধ কিনে, এখানে 2টা ওষুধ কিনে, এখানে 2টা, তাহলে ওর 110 টাকা খরচ হবে না, প্লাস ও ভেঙে ভেঙে কিনতে পারবে। এ কিন্তু ভাঙা ওষুধ না। ঠিক আছে? এখানে পাতা ধরেই কিনতে হবে। এটার সাথে আর কি দিতে পারেন? এটা তো আপনার আলসারটা শুকানোর জন্য। আচ্ছা হয়ে গেল। রোগীর আরো কমপ্লেন আছে না, পেটে ব্যথা, বমি ভাব। বমি থাকলে অন্যান্য সেক্টর হ্যাঁ, কি দিবেন তখন? ডমপেরিডন দেবেন। হ্যাঁ। আর যদি থাকে মানে কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে লেটুলোজ দেবেন না, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। অমিডন, অমিডন দিবেন 3 বেলা। আর ব্যথার জন্য কি দিবেন? কিছুক্ষণ আগে বলছে না ব্যথার ওষুধ খাওয়া যাবে না? তাই না? ওই NSAID হচ্ছে কিটোরোলাক, ইনফ্লাম, বিভিন্ন ব্যথার ওষুধ আছে না, কিন্তু ওর মধ্যে এই যে অ্যালজেনটা নাই। এটা হচ্ছে মিথাইল দিয়ে টাইমোনিয়াম মিথাইল সালফেট, তাই না? অ্যালজেন, ব্যথার জন্য অ্যালজেন খাইতে পারবেন 50 মিলিগ্রাম সকাল, দুপুর, রাত। আর ওষুধের সাথে সাথে অ্যাডভাইস গুলো খুবই ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে? তাইলে আপনি একটা ট্রিটমেন্ট দিলেন, রোগী খারাপ হয়ে গেছেন, 2 বেলা খেয়ে বললে যে এই ওষুধ খাইতে আমি আরো খারাপ হয়ে গেছি। ওষুধ দিয়েছেন, ওষুধ ফেরত দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে কি করবেন? এই যে ট্রিটমেন্টটা দিন। এই যে কোনো পরীক্ষা ছাড়া দিবেন না। হ্যাঁ, পরীক্ষা ছাড়া দেওয়া যাবে না।
পরীক্ষা তো দুইটার ক্ষেত্রে করতে হবে। সাধারণত গ্রাম অঞ্চলে তো স্যার ওই এন্ডোস্কোপি করার ব্যবস্থা নাই। সাধারণত গ্রাম অঞ্চলে স্যার পেট খাওয়া, পেট জ্বালা বলতেছে স্যার বুক চলতেছে, প্রচুর ব্যথা, আমার ওষুধ দেন। তো আমরা দিই। যেতে পারবেন, এটা দিতে অসুবিধা স্যার ওই অ্যাডমিনটা কি দিবেন কিনবে না। অনেকে শুধু বুক ব্যথার জন্য, প্রচুর বুক ব্যথার জন্য জ্বালা করার জন্য ওষুধ দিতে পারবো। দীর্ঘদিনের কমপ্লেন থাকতে হবে। এটা অনেক দিন চলতেছে। অনেক দিনে যদি কমপ্লেন হয় তাহলে দিতে পারবে। বুঝে নিতে হবে যে এক্সপায়ারি হয়েছিল। হুম। এক্সপায়ারি মেন জিনিসটা কি জানেন? কাস্টমারকে কোন জায়গাটা এই সমস্যা এই টয়লেটে একটা ব্যাকটেরিয়া কোন জায়গায় সমস্যা হবে? ও সব সব জায়গায় আছে। যদি বেড়ে যায় ওরা তখন ওই আলসার তৈরি করে ব্যাকটেরিয়া। জায়গায় বেশি করে হচ্ছে স্টোমাকে। ঠিক আছে? তারা এন্ডোস্কোপি করে এই যে কি দেখে যে কোন জায়গায় ব্যাকটেরিয়া হয়েছে এটা না কোন জায়গায় আলসার হয়েছে সেটা। ওটা ঘাটা হয়েছে হ্যাঁ। স্যার ভাইয়ের জন্য কি এই ওষুধগুলো ব্যবহার হবে? হ্যাঁ। এগুলো দিয়ে ব্যাকটেরিয়া মাইনা লেখা হবে আসার সময় আমি ওই হসপিটালে ঢুকছিলাম, শিশু হসপিটালে। তো একটা ওয়ার্ডে গেলাম, বাচ্চাটার ট্রিটমেন্ট হচ্ছে এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার মানে কি? টাইফয়েড। ঠিক আছে? ওনার কোনো রিপোর্টের মধ্যে দেখতেছি না যে এন্টেরিক ফিভার। ওনার যে ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে ওনাকে বললাম যে রিপোর্ট তো সব নর্মালে দেখা যায়, টাইফয়েডের ট্রিটমেন্ট চলতেছে। রোগীর কমপ্লেনে মনে হচ্ছে টাইফয়েড জ্বরই হবে, রিপোর্ট অনেক সময় নর্মাল আছে। এন্ডোস্কোপি পাইলরি করতে হবে এমন না, আবার করার পরে দেখলেন নর্মাল, কিন্তু রোগীর কমপ্লেন একবারে আলসার যেরকম ওই রকম, তখন আপনি তো ওই রিপোর্টের উপর ডিপেন্ড করে লাভ নেই, আপনার এই ট্রিটমেন্টটা লাগবে। ঠিক আছে? কোভিডের মতো করোনার মতো এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কত জায়গায় ভুয়া রিপোর্ট দিচ্ছে। আর যে নর্মাল জ্বর ঠান্ডা কাশির যে রিপোর্ট ভুয়া দেয় না এতদিন, বলা যায় না, সেরকম ভুয়া তো দিতেই পারে। হিসাব ছাড়া হচ্ছে। এক নম্বরে যাদের মিরপুর এদিক বাসা তারা জানে না যে বুসরা ক্লিনিক একটা ছিল, নাম শুনছেন? বুসরা ক্লিনিক, বুসরা। হ্যাঁ, শুনুন না। এখনো আছে 10 নম্বর ফলপট্টির সামনে একটা অটোবুসের শাখা। 1 নম্বরে একটা বন্ধ হয়ে গেছে, তেলগাছা। ওদের ওখানে বালতি টেস্ট হতো, বালতিতে শ্যাম্পু কালেকশন করে বালতির মধ্যে ফেলা যেত, আর এমনিতে কম্পিউটারে রিপোর্ট। ওদের নাম হচ্ছে বালতি টেস্ট। কপি করাই থাকতো, নাম ঠিকানা চেঞ্জ করে একটা রিপোর্ট দিবি। বুঝতে পারছেন? ওই তেলগালা হয়ে গেছে। এই জন্য বলছি যে আপনি ট্রিটমেন্ট সবসময় রিপোর্টের উপর ডিপেন্ড করবেন। রোগীর কমপ্লেনটা খুব ভালো মতো নিতে হবে। রোগী আপনি কিন্তু অনেক কথা বলবেন, এই সমস্যা ওই সমস্যা, পুরো এটা রোগী হইলে দেখবেন যে সারা শরীরে রোগ। যখন ওষুধ লেখা শুরু করবেন অথবা ওষুধ দেওয়া শুরু করবেন তখন রোগ কমা শুরু করবে। বলে যে আমার না এটা সামান্য সমস্যা, ওষুধ লাগবে না, এটার ওষুধ লাগবে না, ওটার ওষুধ লাগবে। আপনি আলাদা আলাদা করে বলতে থাকবেন এটার ওষুধ, তখন নিজে বলবেন এই সমস্যা, মূল সমস্যায় সে চলে আসবে। ঠিক আছে? এই জন্য রোগীর কমপ্লেনটা মন দিয়ে শুনতে হবে। আপনার আইডিয়া করে যে রোগটা হবে ওই দিক থেকে প্রশ্ন করে আরো উত্তর বের করতে হবে। রিপোর্টের ওপর সবসময় ডিপেন্ড করে। পার্সোনাল লাইফে তো স্যার আমার এরকম এক্সপিরিয়েন্স আছে যে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার প্রবলেম বলে দিয়েছে, আমি বলার আগে তার প্রেসক্রিপশন লেখাটা শুনে সরকারি হসপিটালে তো এরকম বেসরকারিগুলো তো ইমোশনাল গেছে স্যার, সরকার কোনো ওষুধ লিখে দিয়ে আর টেস্ট তো কম হচ্ছে না, নড়া টেস্ট দিলে আর আমার লাগে না, নড়া টেস্ট কম হচ্ছে। এরা জানে কোন সিজনে কোন রোগ হতে পারে, না আগে সিজন লিখে দেয়। খালি নামটা বলা যায় স্যার। আমাদের প্রেসক্রিপশনে সিল বাঁধা থাকে, ঠিক আছে? ওইটা মানে খালি তুমি তো লাগে। আমরা তো ওই যে প্রফেসরের সাথে বসে ট্রিটমেন্ট দেখি, তারা কোনো কথা বলতেছে না, চুপ করে বসে আছে। রোগী এসে আমরা বলি যে আমরা দেখতেছি নাম সেখানে দেখে কি সমস্যা বলেন, 4 মিনিট
তার কাছ থেকে রোগের নামটা বলে আমরা লিখে ও ট্রিটমেন্টটা দিয়ে দিই। আমরা তো জানি ট্রিটমেন্ট রোগী বাইরে যায় বলে ডাক্তার একটা কথা বলবো, মানে ডাক্তার একটা কথা বললো না 500টা 1000 টাকা নেই। 1000 কিন্তু একটা কথা তো কইছি ওইটা তো আমার কাছে করেছে, রোগীর সাথে কোনো কথাই বলে না। বলে না হয়তো জানাই যে লোকটা ধরে বলাইছে যে আমার এই রোগ ওইটা ক্ষেত্রে রোগীর সাথে আপনি কথা না বললে সে স্যাটিসফাই হবে। আমরা সবাই satisfied হবো। যারা প্রফেসর এরা তো আর এই জুনিয়র কাছ থেকে কিছু কাছ থেকে শোনার পরে একদম details আলোচনা জানে। ডক্টর জানা বলে দেয় যে এইটা দাও, তো ডক্টররা যারা হচ্ছে ইন্টারনেট করে বা সাধারণ কথা এরা দেখি আমি রিপোর্টে গেলাম বড় যে প্রফেসর এটা দেখে ওরা ওষুধের নাম কোনো সময় কয় না, খালি রোগের নাম কয়। শুধু বলে দেয় যে এই তো আমি যে এরা ট্রিটমেন্ট তো সব এক, সব রোগের ট্রিটমেন্ট তো এক। ওই আপনিও জানবেন ট্রিটমেন্ট, আমিও জানবো। ওই যে ট্রিটমেন্ট কিন্তু দিয়ে আমরা রোগীর চিকিৎসা করতেছি, ঠিক আছে? আপনার রোগীর চিকিৎসা এই ট্রিটমেন্ট দিয়ে করবেন, কিন্তু পার্থক্য হচ্ছে আপনার ডায়াগনোসিসটা। এটি যে গ্যাস্ট্রিক আলসার, এটি যে পেপটিক আলসার, এটি কনফার্ম করা, এটা হচ্ছে ওই বড় স্যাররা করে দেয়। দুনিয়ারাও করে কিন্তু কনফিউশন থাকে অনেক। তার কাছে কিন্তু কোন নর্মাল রোগের তো সবাই করতে পারে, ওরা তো কঠিন গুলো করে। একবার এক রোগী ঢাকা মেডিকেলে আমরা রাউন্ডে ছিলাম, প্রফেসর ওই দৌড়ে থেকে দেখছে একটা রোগী দেখছে, পাশে 2-3টা বেড পরে রোগী থেকে তাকাইছে। এই যে কয় কি সমস্যা, কয় যে গলা ফোলা। তো বলতে স্যার ওই বলতে বলতে হাঁটতে হাঁটতে বলছে কি সমস্যা, গলা তো টিভি হয়েছে বুঝে আর এক বেডে চলে গেল। জুনিয়ররা তো সব কিছু দেখে শুনি তারপরে বেডে যায়। একসাথে তো সারা রাউন্ড দিলে কমপক্ষে তো 15-20 জন ডাক্তার থাকে, 2-4 জন আগাচ্ছে, 2-4 জন রোগীরা দেখতেই আছে নিজেরা কনফার্ম করার জন্য। যাকে রিপোর্ট টিপোর্টটা একটা টিভি রোগী। হ্যাঁ হ্যাঁ, ওরা তো রোগী দেখতে দেখতে বুড়া হয়েছে। দেখে বুঝতে পারছি সব বলা সব কিছু টাইফয়েডের বললাম না আমি যখন পড়ালাম, ওই স্যারদের কাছে তো আমাদের শেখা, ঠিক আছে? ওরা দেখে বলে দিতে পারে। ওখানে তো রোগী তো শত রোগী, অনেক দেখতে দেখতে প্রাইভেটে ভর্তি থাকে 8-10টা রোগী রাউন্ড দেয়, আর ওখান স্যাররা তো শত রোগী ওয়ার্ডের পর ওয়ার্ড রাউন্ড দিয়ে যাচ্ছে, হাঁটতেছে আর বলতেছে, হাঁটতেছে আর বলতেছে। রোগী দেখতে দেখতে শুনতে আপনাদেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কিন্তু ট্রিটমেন্টে আপনার অবশ্যই কনফিডেন্স হবে, কনফিউশন দেখা যাবে না। যেটা ধরবেন ওইটা ট্রিটমেন্টে, যেটা যদি ওইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ওইটাই হবে যেটা আপনি ধারণা করবেন। 2-একটা ভুল হইতে পারে, তো ওইটা নিয়ে টেনশন করা ঠিক আছে? গত শুক্রবার, আজকে তো সোমবার, আমার এক পেশেন্ট নিয়মিত আমার কাছে চিকিৎসা নেয়, ঠান্ডা, কাশি, অ্যাজমা, বিভিন্ন সব। শুক্রবারে হঠাৎ করে কাশির সঙ্গে রক্ত, ঠিক আছে? রক্ত আসতেছে, এখন ভয় পেয়ে গেছে ওনার হাজব্যান্ড, মহিলা রোগী, যে হসপিটালে নিয়ে গেছে। আমি যে ওষুধগুলো দিয়েছি সব ওষুধ আছে এক ফার্মেসির মধ্যে বেঁচে দিতে বলছে যে ওষুধ ভালো না, ডাক্তারের ওষুধ ভালো ট্রিটমেন্ট দিয়ে নেয়, ওষুধ খাবে না, দিয়ে দিচ্ছে। এই যে ট্রিটমেন্ট করছে সব ওই ওষুধে দিচ্ছে। কীভাবে জানলাম? কালকে আবার রোগী আমার কাছে আসে যে স্যার এই ট্রিটমেন্টটা দেখেন তো ঠিক আছে নাকি। রোগীর হচ্ছে ভরসা, কনফিডেন্স গ্রো করতে হবে যে রোগী মরুক আর বাসক আপনার কাছে আসবে, তিনি দেখেন আবার আমার কাছে। আমি দেখলাম তো ওদের ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্ট আপনি যা দেবেন আমি যা দেবো ওখানে তাই দেবে, ট্রিটমেন্টই চেঞ্জ, কিন্তু শুধু ডায়াগনোসিস বা কনফিডেন্স। আপনি রোগ মানে ট্রিটমেন্ট করার পরে যদি মনে মনে ভোগেন যে রোগীর খারাপ হয়ে গেল বা রোগটা ভালো হচ্ছে না, এটা মানে আমার ভোগ।
ওই মহিলা তো অন ট্রিটমেন্টে ছিল আমার কাছে দীর্ঘদিন ধরে, প্রায় দিনই আসে, অথচ কাশির সঙ্গে রক্ত হাসতে পারে যে কোনো কারণে। এটা কি কোনো বড় ধরনের সমস্যা আছে কাশির সাথে রক্ত আসে না? না, এই যে আপনি বমির সাথে যদি রক্ত আসে, যে কেউ ভয় করে, এটা তো একটা আলসারেশন, তাই না? বমি ওই রকম কাশির যে ভিতরে লেয়ারটা আছে না, ওই লেয়ার থেকে কোনো এক জায়গা থেকে একটু রক্ত আসে। মানে এই আলসারের সমস্যাটা আমরা ভয়ের কিছু না, এই চিকিৎসাটা দিলে অ্যান্টিবায়োটিক খাইলে ঠিক আছে। আলসার যেটা রক্ত আসে, হ্যাঁ। আলসার হচ্ছে তার মধ্যে কি এই চিকিৎসা এই চিকিৎসায় দিতে হবে। কাউন্সারসিলিন এবং ন্যাসোপ্রাজল অল্টারনেটিভ আছে 14 দিন। হুম। তারপর ডোজ কমাই দিন। হ্যাঁ হ্যাঁ, দুর্বল পেশেন্টে স্যালাইন দিতে হবে, দুর্বল পেশেন্টে স্যালাইন দিতে হবে। আর বলবো শুধু ধরেন আলসার হয় না, তাদের যদি কেউ এই চিকিৎসা ওষুধ খাইলে কি হবে? মানুষ বিষ খাই বেঁচে থাকে আর ওষুধ খাইলে তো মরবে না। না ধরেন ভুল করলাম না, হুম। কম করে। কিছু হবে না, ওষুধ খাইলে কিছু হয় না। এটা তো আপনি নির্দিষ্ট মাত্রায় দিচ্ছেন, অতিরিক্ত দিচ্ছেন না, তাই না? যে কোনো ওষুধ যে কেউ যদি একটা মাত্রায় খায়, ওই ওষুধের ফলাফল পাবে না, সাইড ইফেক্ট যেটা ওইটা হইতে পারে, কিন্তু মরবে না, রোগী মরবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে? না, আমার ওই দুটো কথা বলতেছে, কালকে রাতে বেশি মাংস গেছে না? মাংস খাচ্ছি, অল্প অল্প, বেশি না। এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে। তো পিছনে ব্যথা আছে? পানি, ওটাতে গ্যাসের গ্যাস থেকে মানে এই জায়গাটায় ব্যথা, গ্যাস থেকে ব্যথা পিছনে যায়, ঘাড়ের দিকে। জানে না? ওই ব্যাকে আপনি ঘাড়ের নিচে দেখতে পারেন, উপরে দেখতে মুখ চাপতে রয়েছে স্যার, ভয় পাই। পারেন। আর এই যে ঘাড়ের ব্যথাগুলো তিন তিন করে সামনে থাকবে ব্যথা। ঠিক আছে? আমার পরে অবশ্যই একটু এই জায়গাটা আর এই জায়গাটা। সামনে গ্যাসের ওষুধ আর অমেগান খান। ম্যাক্স ওকে কম দেখ। হ্যাঁ, তো ভালো যাওয়ার পথ ওকে কম দেখে বয়স হয়ে গেছে, ভিটামিন কিন্তু চোখে ছানি পড়ে নাই, কিন্তু উনি দেখে ভিটামিন এ খাবে। হ্যাঁ, আর চোখের একটা এমনি নর্মাল ভিটামিন আছে, ওই যে নিউট্রামাই নামে একটা কোম্পানির আছে, ওটা হচ্ছে চোখের ভিটামিন। প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট জন্য কি ভিটামিন দেওয়া হয়? প্যানক্রিয়াসের জন্য হাঁটাহাঁটি করবেন আর পানি খাবেন বেশি। আমরা তো ভালো কোনো ওষুধ করতে পারি যে ভিটামিন দেওয়া হয়। প্যানক্রিয়াস নিজের যে হরমোন এনজাইম তৈরি করে, ওইগুলো যদি সে তৈরি করতে পারে তাহলে কি ভালো। আর সে দুর্বল হয়ে গেলে ওই যে প্যানক্রিয়াটিন, তারপরে যে এনজাইম, হ্যাঁ হ্যাঁ, ওই হরমোনের ট্যাবলেট বাইরে খাবে। সে যে পানি বেশি খায়, হাঁটাহাঁটি করে, তার প্যানক্রিয়াস ভালো থাকবে। চোখের জন্য চোখের ডাক্তার দেখানো বিষয়। আমাদের জাইমেট হয়, জাইমেটটা কি প্যানক্রিয়াসের কাজটা প্রভাবিত করে? ওই যে হ্যাঁ, ওর যে হরমোনটা, প্যানক্রিয়াটিন হরমোন, এনজাইম, ওই এনজাইমে যায়। এনজাইম লাইপেজ আর প্যানক্রিয়াস এগুলোর কাজ প্রভাবিত। ঠিক আছে? ওই দিন হয় নাই ভাই, না এসে ভালো করে ঈদের আগে এসেছিলাম আমরা, সব বলে দিয়েছে না যে আর হবে না। ভাবছিলাম শুক্রবার এন্ডোস্কোপি তো কোনো মানে কি না, ওষুধ এটা হলো চার থেকে 9 ঢুকায়া টেস্ট করে, আর পাইরোস্কোপি পাইপ অবধি টেস্ট করে দেয় আলসার হয়েছে কিনা। যদি আলসার হয়, আলসার যদি হয় তাহলে আমরা এই চিকিৎসাটা দিব। আর নর্মাল হইলে সাধারণত অ্যান্টাসিড, রোমান সেপ্টেম এগুলো দিলে ওরা কি নতুন হয়েছে
ম্যাক্সিমাম তো আসবো হাইপার অ্যাসিডিটি ম্যাক্সিমাম মানুষ কিন্তু 10-12 তাদের আলসারটা হয়েছে অনেক ধরনের ট্রিটমেন্ট নিচ্ছে দেখেন তবে লং টার্মে সময় এখন দেওয়া যাবে তবে অনেকে বলছে যে আমার আজকে 15 মিনিট যাবতে গ্যাস্ট্রিক ভালো হয় না তাদের মনে হয় এই ওষুধটা দেওয়া উচিত তো টেস্টের দরকার তবে অবশ্যই আছে যদি কোনো মেডিসিন চাই সেক্ষেত্রে এগুলো এটা কিন্তু অনেক কঠিন দেখেন কেমন তো ছিলেন একটা অ্যান্টিবায়োটিক প্লাস দুইটা অ্যান্টিবায়োটিক একত্রিত হইতেছে আবার ল্যান্স ব্রাউজার মিলিত হইতেছে এটা একটা বোম তৈরি হতে হাই করা হবে এটা রেঞ্জে যাইবে একবার পয়সা নেই এটা কি নাম দিচ্ছে কি হেলিকন কেমনে নিয়ে করতে জায়গা নেই কত ভালো সময় 14 থেকে 1400 কোনো কিছু লাগে না এটা খাইলে মানে পানি পরে শুকায় যাবে হ্যাঁ দুটো হলো এমন প্রতিদিন একটা হলো ক্লারিড্রোমাইসিন একটা হলো সেটা খাইলে এমনি মনে করেন মুখ হয়ে যাবে আর 14 দিন খেলে তো অবস্থা হবে সোমবার ওষুধটা খাইতে হবে না খাইলে ব্যবসা হবে খাওয়াই যায় না বিষয় ক্লাসের নিচে যারা এরা ভালো ক্লাসের এরা তো ভালো ডাক্তার দেখবো অনেকদিন খাইছে কাজ হয় অবশ্যই গ্যাস্ট্রো লিভারের ডাক্তার আগে দেয় সে দেখাইলে অবশ্যই ফার্স্ট টাইম এনে শুট করাই দিতে আবার সে তার ঠিক আঙ্গুল ঢুকালে তো বাইরে অনেক করতে চায় অনেক ক্যাপসুল থেরাপি দিতে তারা দিতে বলে 5-10 হাজার মানুষ সাহস করতে পারে এই স্যার কি মেডিসিন প্র্যাকটিসের ক্লাসই দেখেন আজকে ক্লাস নিল স্যার তুমি এমনি আসো এমন আবার তথ্য দিচ্ছে এই মাসুদ নাকি পরিকল্পনা করে মাস কয়েকদিন পরে বাইরে যাবো ইঞ্জিনিয়ার হওয়ার কথা আছে কেউ গেছে বাইরে দেখা আমাদের প্রতিদিনের সাইডুল আমাদের ক্লাস কি 9টা মধ্যে আসছে প্রতিদিন একই আমি তো থেকে হাফ অ্যান আওয়ার মিস করছি ওই আমার তো সময় নষ্ট হয়ে গেছে আমার শিক্ষক ক্লাস ইউটিউবে পান নাকি মাঝখানে ইউটিউবে পান যায় আজকে দেখতেছি যে আমি ক্লাস ভিডিও
আপনাদের তো প্রায় শেষ কয়দিন আছে শেষ। 3 মাস করছে তো 3 মাসের 20 তারিখে শুরু করছে, তবে আগস্ট মাসের 20 তারিখে 1 মাস আছে, এই মাসের 20 তারিখে 2 মাস হয়ে গেল, আগামী মাসের 20 তারিখে 3 মাস হয়ে গেল, এরপর আবার 10 দিন গ্যাপ গেছে, আগামী মাসের 30 তারিখে 3 মাস। তাহলে যেটাই হোক এই শীত শেষ হইতে বাকি শীত তো পরে, আগে টাইম শেষ হয়ে যাবে। আগামী মাসের 30 তারিখে আমার টাইম শেষ হবে। তারপরে কি পরীক্ষা হবে এখানে? এই সার্টিফিকেট এখানে হবে। এমনি আপনাদের ফার্মেসি কাউন্সিলের ওখানে কি অবস্থা এটা কেমন স্কুল কলেজ না করলে ওটা শুনতাম না। আমি সেদিন ফোন দিয়েছিলাম, এত টেনশন করেন কি? আপনাদের নিয়ে তো টেনশন আমাদের, আমি কিন্তু ভর্তি হয়ে গেলাম, খুব সরম নাই। স্কুল কলেজ সরো না হলে তো আর আমার বলছি কোনগুলি? এরপরে কি বলছে স্কুল কলেজ স্কুলে গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত আসলে এরপরে মোনা কমপ্লেক্স ওরা কমপ্লেক্সে মেইন ব্রাঞ্চ, ওদের আর একটা উপ ব্রাঞ্চ আছে কদমপুর আওয়ার ব্রিজের এই পারে জিন্দিরা রয়েছে। তারা এই যে ভর্তি হতে হলে কি ওখানে যেতে হবে? ওরা কমপ্লেক্সটা